হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আইসক্রিম বানিয়ে দেখাবো। এই গরমে তো সবারই আইসক্রিম খেতে ভালো লাগে। যদি সেটা হয় ঘরে বানানো, তাইলে তো আর কথাই নেই। দোকান থেকে না কিনে ঘরে বানিয়ে ফেলুন খুব সহজে। তো চলেন যাই না করে শুরু করি। এখানে আমি একটা পাতিলে 1 কেজি দুধ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে দিব। এখন একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দুধে দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখন দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে ঘন করে নিব। এখন দুধের মধ্যে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন একটা প্যানে বাদাম ভেঙে নিব ভালোভাবে নেড়ে ছেড়ে। বাদামগুলো ভালোভাবে ভেজে নিব নেড়ে ছেড়ে। এখন বাদাম থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব। এক আমি সব বাদামি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন বাদামগুলো কুচি কুচি করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এখানে কফির কাপ নিয়ে নিলাম। এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন এখানে কাপের মধ্যে একটু একটু করে বাদাম দিয়ে দিব। এখন দুধের মিশ্রণটা এখানে ঢেলে দিব একটু একটু করে। এক আমি সব কফির কাপে দিয়ে দিলাম। এখন আমি আলাদা করে রাখা দুধের মধ্যে নারকেল মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব কফির কাপে। এখানে আমি মোট 6টা বাদাম দিয়ে করেছি আর 2-3টা নারকেল দিয়ে করেছি। এখন আমি এখানে কয়েকটা আইসক্রিমের কাঠি নিয়ে নিলাম। এগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এখন আমি এগুলোর মধ্যে কাঠিটা দিয়ে দিব। এখন 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সবই আইসক্রিম কত সুন্দরভাবে জমেছে। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন মজা হয়েছিল। আপনারা দোকান থেকে না কিনে ঘরে বানিয়ে ফেলুন খুব সহজে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দরভাবে হয়েছে।
দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন মজা হয়েছিল। তো আজকে ভিডিওটা এখানেই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।